হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমরা বিএড সেকেন্ড সেমিস্টারের যে সাজেশনের পর্ব চলছিল সেখানে কিন্তু সেশন 2024 to 2026 এর চলছিল। তো সেটা কিন্তু আমরা আজকে কোর্স কোড 1.2.3 এর সেকেন্ড হাফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমি প্রথমেই বলে দিই যে সাজেশনগুলি আমরা দিয়ে থাকছি 2017 থেকে 24 এর প্রশ্নপত্রগুলি কিন্তু যাচাই করে দিয়ে থাকি। আর যারা এই সাজেশনগুলি নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, অন্য কোথাও কিন্তু যোগাযোগ করতে পারবে না, ফোনও করতে পারবে না। কারণ যে এই সিমটা আমি একটু বন্ধ করে রেখেছি, কারণ অনেকেই অনেক রাত পর্যন্ত ফোন করে ডিস্টার্ব করে বলে আমি নাম্বারটা বন্ধ করে রেখেছি। হোয়াটসঅ্যাপে তোমরা পাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তোমরা নাম্বারটা সেভ করে একটু ওয়েট করবে, অনেক সময় নেটওয়ার্কের সমস্যার জন্য নাম্বারটা শো হয় না অনেকে বলে, তো তার জন্য নাম্বারটা সেভ করে একটু ওয়েট করবে, তারপর কিন্তু এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে। দেন দেখো 2 মার্কের কোশ্চেন আমরা স্টার্ট করছি, যেখানে স্টেট এনি 2 কন্ডিশন দ্যাট ইফেক্ট লার্নিং। দেন দেখো দা 2 নম্বর কোশ্চেনটা কোথায় চলে গেল, মেনশন টু কন্ডিশন অফ ইফেক্টিভ লার্নিং। তারপর 3 নম্বর দেখেন মেনশন টু ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ টিচিং। তারপর হোয়াট আর দ্য ক্রিটিক্যাল ফাংশন অফ লার্নিং, হোয়াই ডাজ দ্য টিচার নিড training. তারপরে move from the whole to the part, explain what is the syntax of any learning model. তারপর right to discuss disadvantage of CAM. তারপরে right to advantage in inquiry training model, on right to advantage of inquiry training model. 10 number, what is the difference between idea formation and idea generation? What do you understand by the stage of interaction in learning? তারপর explain the independent variable of teaching. তারপর explain the intermediate variables in teaching tasks. তারপর what is effective learning. তারপর হলো হোয়াট ইজ কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। তারপর হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম ইন লার্নিং, মেনশন টু অ্যাডভান্টেজ অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইন্ডাকশন। তারপর দেখবো আমরা রাইট টু ডিসঅ্যাডভান্টেজ অফ প্লেইং অ্যাজ এ মিন অফ লার্নিং। তারপর হলো মেনশন টু অ্যাডভান্টেজ অফ প্রোগ্রামিং ইনস্ট্রাকশন। তারপর মেনশন টু অ্যাডভান্টেজ ইন মাইক্রো লার্নিং। তারপর 21 নম্বর হলো রাইট দ্য এলিমেন্ট অফ মোটিভেশনাল স্কিম। 22 নম্বর হলো যে হোয়াই ইজ টিউটরিং কল্ড স্কেলড ডাউন টিচিং। 23 নম্বর হলো রাইট টু কম্পোনেন্ট অফ কোশ্চেনিং স্কিলিং। তাহলে এখানে 23টা কোশ্চেন দিয়েছি, যা 7টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে এবং এখান থেকে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হবে। আশা করি এগুলি কমন পড়বে। অনেক সময় কোশ্চেনগুলি ঘুরিয়ে দিই, একটু কোশ্চেনের মানেটা বুঝে নেবে, ঠিক আছে। আমি হয়তো যে সোজা ভাষায় ইংলিশটা লিখেছি, হয়তো এই সোজা ভাষায় ইংলিশটা না হয়ে আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু আনসার কিন্তু সেমই থাকবে। তো কোশ্চেনটা পড়ে তার একটু মানেটা বুঝে নেবে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন আমরা যাব, এক্সপ্লেইন এনি টু প্রিন্সিপাল অফ টিচিং। 2 number, what are the participle application of AOM? Discuss the syntax of the concept attainment model. তারপর 4 number, briefly discuss the social system and response principles of the advantage organizer model. পরবর্তী describe the level of teaching activity. 6 number, briefly discuss the level of interaction learning. 7 number, describe the post activity stage of learning. 8 number হলো analyze the step of reflecting stage of learning. And then 9 number হলো write the role of the learning in the level of memorization and comprehension of learning. 10 number হলো discuss the elementary elements of questioning. 11 number, write about the different stage of micro learning or discuss the micro learning cycle. পরবর্তী পর্যায়ে আমরা যাব, যেখানে আমরা দেখব 12 নাম্বার কোশ্চেন, রাইট নোট অন
Flanders Turing model or state in details Flanders interaction analyze with its educational signification. এটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে এবং হোয়াট ইজ FIACS এর ফুল ফর্ম এটাও কিন্তু অনেকবার, এই সবগুলো কিন্তু একটাই কোশ্চেন, এটা কি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রতিবার আলাদা আলাদা করে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, briefly describe the syntax of concept attainment model or briefly describe the syntax of concept attainment models. তারপর পরবর্তী চলো আমরা দেখি, describe the role of teacher and student in the reflective stage of learning. First number, discuss the example how any introductory teaching skill can be applied in the classroom. 5 number হলো discuss the benefits of using games in teaching. Then আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেনে। 10 মার্ক কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেন, explain the relationship between teaching interaction and training. তারপর discuss the relationship of teaching with instruction and training. Briefly discuss the relationship of teaching with instruction and learning. Define teaching, explain the role of the teaching in effective teaching at different stages. Or এটা হতে পারে যে explain in briefly the mix of teaching, or state the general participle of teaching in brief, or what is the maxim of teaching, write the role of teaching in effective teaching, or হতে পারে discuss the role of teaching in effective teaching. পরবর্তী চলো আমরা দেখি, পরবর্তী 3 নাম্বার কোশ্চেন, রাইট এ নোট অন ইনকোয়ারি টিচিং মডেল। 4 নাম্বার চলো আমরা দেখি, briefly discuss the component of advanced organization model of teaching. এটি মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রতি বছর, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। পরবর্তী চলো আমরা চলে যাই, write annotate came with application. Then পরবর্তী 6 নাম্বার, what is mean by computer assisted learning, describe the process of computer assisted instruction and the effectiveness of computer assisted interaction. 7 number, discuss the part of Flanders interaction analysis. Discuss the role of teacher in effective teaching. Discuss the effectiveness of group discussion. তাহলে এই 8টা কোশ্চেন কিন্তু আমরা দিয়েছি। এই 8টা কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের যে কমন পড়বে, ঠিক আছে। আর এখানে কিছু বলার নেই। তো চলো বাই, আজকে এখানেই রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা আরো কিছু ডিসকাস করব।